গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে কেক তৈরি করা যায়। এখানে দেখো, আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ভালো করে চেলে নিতে হবে। এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখানে নিয়েছি দুধ। এটা তোমরা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো বা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। আমি এখানে মিল্ক পাউডার গরম জলে গুলে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি একটা ডিম। এবার আমি প্রথমে ব্যাটারটা তৈরি করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা গুলে নেওয়ার জন্য প্রথমে পাউডার সুগারটা নিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে এই পাউডার সুগারটা গুলে নেব। চিনির সাথে আমার তেলটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটা গোলার জন্য দিয়ে নেব দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো দুধ। দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। এবার আমি এতে দিয়ে নেব একটা ডিম। এবার ডিমের সাথে আমি ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারে অ্যাড করছি পরিমাণ মতো বেকিং পাউডার। এবার দেব পরিমাণ মতো বেকিং সোডা। এবার দেব ভ্যানিলা এসেন্স। এবার আবার ব্যাটারটা এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি ব্যাটারটা সেট হওয়ার জন্য 10 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব। আমি এই পাত্রে ব্যাটারটা ঢালার আগে প্রথমে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে হাতে করে বুলিয়ে নেব। এবার আমি এতে প্রথমে বাটার পেপারটা দিয়ে নেব।
এতেও আমি একটুখানি তেল নিয়ে গুলিয়ে নেব। এই দেখো বন্ধুরা, বাটার পেপারের ওপর আমার ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা অন্তত মিনিট 5-7 একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 40 থেকে 50 মিনিট ঝিম আঁচে আমি এই কেকটা তৈরি করব। কেকটা যেহেতু আমি কড়ায় করব, সেজন্য আমি কড়ায় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বালি। তোমরা এখানে বালির পরিবর্তে নুনও ব্যবহার করতে পারো। এছাড়াও স্ট্যান্ড ব্যবহারও করা যায়, বা স্ট্যান্ডও যদি না থাকে তাহলে কোনো কৌটো ব্যবহার করেও এটা করতে পারো। কৌটোটা রেখে দিয়ে প্রথমে কড়ার মধ্যে তার উপরে এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিলেই, তারপর কড়ার থালা চাপা দিয়ে দিলে, ঝিম আঁচে 40 থেকে 50 মিনিট সময় দিলে কেকটা তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই, চললাম, টাটা।